আব্বা এদিকে আসো, এদিকে আসো, কথা আছে, আসো। আরে এত চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? তো কি করব, উকিল লতিফ তো সব ফাইল জমা দিয়েছে ফুপুর কাছে। কি হ্যাঁ, সে এখন মামলা করবে। কি বলিস তুই এটা? হ্যাঁ, মানে সব ফাইল দিয়ে দিচ্ছে মানে মামলা করবে মানে? আরে তুমি কি বলছিস তুই? কি বলছিস? মামলা করলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। ইয়া আল্লাহ, সব মানুষ জানবে যে আজম মাস্টার চোর। তুমি কি বলতেছো বাবা? তুমি চোর মানে? তুমি প্লিজ বাবা এইভাবে ভেঙে পড়ো না, বিষয়টা ওরকম না। আমার কথাটা শুনো ঠান্ডা মাথায়। তুমি কোনো চোর না, তুমি চশমাটা রাখো। তুমি কোনো চোর না, তুমি যে ফুপুকে সাহায্য করতে গেছিলে, এটা তোমার দোষ কি? সেই সাহায্য এখন বিষ হয়ে গিয়েছে রে ভাব, বিষ হয়ে গিয়েছে। আমি মৃত্যুর চোখের দিকে তাকাতে পারি না, মৃত্যুর চোখে আমি চোখ রেখে কথা বলতে পারি না। বাবা, বাবা তুমি একটু শান্ত হও, ইটস মাই রিকোয়েস্ট বাবা প্লিজ। তুমি একদম অসুস্থ মানুষ, তুমি প্রচন্ড দুর্বল। এই মুহূর্তে তুমি স্ট্রেস নিয়ে তুমি কি পর্যায়ে চলে গেছো আমি তো বুঝতে পারতেছি। তুমি শান্ত হও বাবা। কিভাবে শান্ত হবো? শোনো আমার 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 কথা শোনো। আমরা আছি না, সবাই আছি, আমরা এখনো বেঁচে আছি না? দরকার বলে আমি যে ফুপুর পায়ে ধরে মাফ চাবো। কোনো লাভ হবে না, সবকিছু শেষ হয়ে গিয়েছে। কিচ্ছু শেষ হয় নাই বাবা, কিচ্ছু। আমি বাঁচবো আর কয়দিন? শেষ সময় আমাকে এত বড় একটা বন্ধন নিয়ে মৃত্যুবরণ করতে হবে? না বাবা, তুমি তুমি প্লিজ প্লিজ। তুই 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 মায়ের বাগে বলিস, সব বলে দিস, বলিস বলিস যে আমি অপরাধী, আর তুমি মায়ের জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। তুমি কারো জীবন নষ্ট করো নাই বাবা, তুমি কোনো অপরাধী না। তুমি আমার কথা শোনো বাবা প্লিজ। আমার দিন কেমন লাগছে? আমি জানতাম তোমার শরীর খারাপ হয়ে যাবে বাবা, প্লিজ পানি খাবা? বলো কেমন লাগতেছে? তোমার পালস হাই হয়ে গেছে বাবা, প্লিজ প্লিজ বাবা তুমি একটু শান্ত হও প্লিজ বাবা। আমার হাতটা ধরে নাও, আমি তোমাকে হেল্প করছি। আরে এই লজ্জা, শোন, ও আমার হাত ধরে নামবে। এই তুমি আমার হাত ধরে নামো। দেখছিস তো আমি একজনকে। আরে তুমি লতা, নামাইলা। তুমি মুখ আরে করছিস ভাইয়া কেন? ঠিক আছে, আপনাদের ঝগড়া করতে হবে না, আমি একাই নেমে গেছি। এটাই তোমার বাসা? আচ্ছা যাও, আমরা কালকে ঠিক সময় ঠিক জায়গায় এই যে উপস্থিত আমি থাকবো। এখানে দেখা করবো তোমার কোনো মিস সাথে। নাই, আমাদেরকে পাবাই। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে চাই। ওকে বাই। দোস্ত, লতা মনে হয় আমার প্রেমে পড়ছে। আমাকে দেখে যেভাবে হাসিটা দিল না, এই ফালটা ঢুকাই দিস মাঝ বরাবর, মাঝে সাঝে তোর লেগে জীবনে আমার কিছু হবে না বেটা। ওর হবেও না। আমাকে হবে দেখে না, হাসি এক দিছে। ফোঁটা হবে না। তুমি মামার সাথে এমন করতে পারলা? মামা তোমারে আমারে আশ্রয় দিয়ে রাখছে। আরে পাগলি, এটা তো আশ্রয় না, এটা তো আমাদের পাওনা ছিল। তোর মামা তো আমার ভাগের সব সম্পত্তি জালিয়াতি করে নিয়ে গেছে। তোমার এই কথা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না। আমার মামা তোমার সম্পত্তি জালিয়াতি করতেই পারে না। মামা আমারে কত আদর যত্ন কইরা নিজের মেয়ের মতো ভালোবাসে। ভালোবাসা দিয়ে তো পেট ভরবো না রে মা। এই যে দীপু তোরে সুইরা ফালায় দিয়া মায়ের সাথে যে চলে গেল কেন? কারণ আমরা নিঃস্ব, আমরা কিচ্ছু নাই। দীপু ভাইয়ের ভুলের শাস্তি তুমি মামারে কেন দিতেছো? মা, মা আমি তোমার কাছে হাত জোর করে কই, তুমি লতিফুকুলের আসতে কইও না। আরে পাগল কয় কি? লতিফ ফকির তো আমিই ডাকছি, সেই তো তোর অধিকার ফিরাই দিব। এমন অধিকার আমার দরকার নাই। যে অধিকার পাইতে গেলে আমার মামারা সবার কাছে ছোট হইতে হইবে, আমার এমন অধিকার লাগবো না। তুই এখনো ছোট আছিস রে মা, তুই কিচ্ছু বুঝতেছিস না। এই শহরে থাকতে হইলে শক্তি লাগে, শক্তি। আর শক্তি কোথা থেকে? এই সম্পদ, বুঝছস? এই সম্পত্তি ছাড়া তো কোনো লাভ নাই। মামা কেন সব নিয়ে যাবো লেখা? আয়। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই মায়ায় টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালো
ছেলে ছেলে কাজ বন্ধ করো। আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমার কি মনে হয় আসমা কি সত্যি সত্যি লতিফ উকিলকে খবর দিয়েছে? হ্যাঁ, আমাকে তো তাই বললো। এখন লতিফ উকিল যদি পুরনো কাগজপত্র ঘাটে, তাহলে তোমার কি হবে? আমার কি হবে? আমি তো আর চোর না। আমি যা করেছিলাম আমার বোনকে বাঁচাতেই করেছিলাম। মানুষ তো দলিলটাই দেখবে, তোমার মনের খবর তো রাখবে না। আচ্ছা এই দীপুকে খবর দাও না। দীপু পারবে না লতিফ উকিলকে আটকাতে? কি বলো তুমি? ও এখন তানিশার আঁচলে আছে। বাবা মার মান সম্মান ওর কাছে তো গুরুত্বপূর্ণ না, ওর কাছে গুরুত্বপূর্ণ টাকা পয়সা। মানে আমার কোনো সন্তানই বিপদ আমার পাশে দাঁড়াচ্ছে না। আমার তো সন্দেহ হয় ওরা আমার সন্তান কিনা। এলোমেলো কথা বলে বন্ধ করো। কি করবো আমি? একটু ভেবে দেখো, কেন আমাদের সাথে এটা হচ্ছে? আমরা মায়ের সাথে অন্যায় করেছি না? ওর অভিশাপই আমাদের এই পরিণতি তৈরি করেছে। তুমি বুঝতে পারছো না কেন? মায়ের একটা আভিজাত্য ছিল, আর মানে ওকে হারানোটা আমাদের জন্য ঠিক হতো না। আভিজাত্য ঠেকাতে গিয়ে তো মান সম্মান হারাচ্ছি, সেটার কি হবে? সেটাই তো সমস্যা। কি যে হবে? লতিফ উকিল আসলে আমি কি বলবো তাকে? আমি তার সাথে দেখা করবো না। আমার তো আসমাকে দেখে একদম ভালো লাগছে না। ওর কথাবার্তা, আচার আচরণ কিছুই ভালো লাগছে না। আমার মনে হচ্ছে ও কোনো একটা চাল চালছে। বুঝতে পেরেছি, মানে আমার মরণ ছাড়া এই পরিবারের কোনো সমস্যার সমাধান হবে না। আল্লাহ দোহাই লাগে মরণের কথা বলো না। আল্লাহ আছেন, আল্লাহ ভরসা, আল্লাহ একটু উপায় বার করবেন। শেলি বলো তো, আমি কি এত বড় অন্যায় করেছি? আমি এত বড় অপরাধী? হ্যাঁ, আসমা তো তোমার আপন বোন, তুমি ওর জমিটা কেন তাহলে নিজের নামে করে রেখেছো? আরে আমি তো ইচ্ছা করে করিনি। আসমার স্বামী যখন মারা গেল, মৃত্যু তখন ছোট। ওই অবস্থায় কি হয় তুমি বোঝো না? গ্রামে ওদের পাওনাদার ছিল, পাওনাদারদের হাত থেকে সম্পত্তি বাঁচানোর জন্য। তারপর ওর চাচারা কেমন মানুষ তুমি জানো না? চাচারা যদি পরে সম্পত্তি নিজের নামে করিয়ে নিত, কি করতাম আমি? সে কারণে আমি শুধুমাত্র ওদের সম্পত্তি ওদের জন্যই যেন থাকে, সেজন্য আমি নিজের নামে রেকর্ড করিয়ে রেখেছিলাম। তো এখন তো চাইছে, এখন দিচ্ছ না কেন? আমি তো দিতেই চাই শেলি। আমি ভেবেছিলাম যে দীপুর সাথে মিতুর বিয়ে দেব, আর যদি তাদের বিয়েটা হয়ে যেত তাহলে আমার সব সহায় সম্পত্তি তো ওদেরই, তাহলে আর আলাদা করার দরকার কি? তো দীপু তো মিতুকে বিয়ে করতে চাইছে না, তাহলে উপায়? সেখানে তো সমস্যা হয়েছে। এই শহর আমাদের সবাইকে বদলে দিয়েছে। আসমার কাছে আমি এখন শুধুমাত্র একজন প্রতারক। আচ্ছা, ও লতিফ উকিলের সাথে কেন কথা বলছে? উনি তো সবকিছু জানে, তাই না? ওই লতিফ উকিলই তো হচ্ছে এই উইলের একমাত্র সাক্ষী। এখন সে যদি কোর্টে বলে দেয় যে আমি আসমাকে দিয়ে জোর করে সই করিয়েছি, তাহলে এই সমাজে আমার মুখ দেখানোর উপায় থাকবে না। মানুষ কি বলবে? আমার এতদিনের নীতি, আদর্শ, শিক্ষকতা সবকিছু আসলে ভুয়া। আমি একজন প্রতারক। শোনো শোনো, আসমা তোমার আপন ছোট বোন, তুমি ওর সাথে কথা বলো, ওর কাছে ক্ষমা চাও। আমি আর আসমার ভাই নেই, আমি শুধুমাত্র একজন প্রতারক তার কাছে। তাহলে কি করবে? আমি জানি না। আমি লতিফ উকিলের সাথে দেখা করবো। আমি তাকে বোঝাবো যে আমার সব সম্পত্তি, মানে ওর প্রাপ্য যা সম্পত্তি, আমি সব আসমাকে লিখে দেবো। তবু আমার সম্মানটা যেন উনি রক্ষা করে। আমার সম্মানটা। এই যন্ত্রণা আর ভালো লাগছে না। ছেলেদের ভবিষ্যৎ করতে গিয়ে নিজেদের বর্তমানটা পুড়িয়ে ফেললাম। আল্লাহ ভরসা, আল্লাহ একটু উপায় বার করবে। দীপু ভাই, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বল, আমার সময় নেই। মামা বলছে তুমি আসলে জানো তোমারে কই মামার রুমে যাইতে। কেন এই এত রাতে, মাঝরাতে কি কথা আমার সাথে? এইভাবে কইতেছো কেন? জরুরি কথা না হলে কি আর মামা তোমারে যাইতে কইতো? দেখ, যে কথাই হোক আমি সেগুলোর মধ্যে নেই, এটা বাবাকে বুঝিয়ে বলে দিস। আরে কি এইসব কি কথা কইতেছো? ঝামেলার মধ্যে থাকতে চাও না মানে? ভাইয়া, ফ্যামিলির একটা সিরিয়াস বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবে। আরে ওই যে ফুপুর দলিলের বিষয়, বুঝো না কেন? যাও না, কথা বলো। দেখ ফুপু, আমি এই ফ্যামিলির সিরিয়াস নন সিরিয়াস কোনো বিষয়ের মধ্যে থাকতে চাই না। আমাকে সব থেকে একটু মাফ কর। আরে তুমি বললেই হবে নাকি? তুমি তো ফ্যামিলি থেকে ডিটাচ থাকতে পারো না।
তুমি এই বাড়ির বড় ছেলে। দেখ, এসব বড় ছেলে টেলে এসব আমি কিচ্ছু না। মনে কর এই ফ্যামিলির আমি কেউ না, ঠিক আছে? কেন মনে করবো? মানে তুই সন্তান হয়ে তোর বাপকে অস্বীকার করতে পারিস, কিন্তু আমি তো বাপ হয়ে আমার সন্তানকে অস্বীকার করতে পারি না, সে যত খারাপই হোক না কেন। বাবা, আমি তোমাকে বা তোমাদের কাউকে অস্বীকার করছি না, আমি শুধু এই ঝামেলার মধ্যে থাকতে চাচ্ছি না, ব্যাস। আচ্ছা, কি বলবে বলো? কি আর বলবো, সারাদিন অফিসে থাকিস, কই তোর মান নাম্বারে একটা কল দিয়ে তো কখনো আমাদের খবর নিস না। বাবা, অফিসে আমি প্রচণ্ড কাজের মধ্যে থাকি, পার্সোনাল ফোন করার বা পার্সোনাল ফোন নেওয়ার কোনো সময় আমি পাই না। বুঝলাম সময় পাস না, কিন্তু বাড়িতে এসে তো দেখেছিস ফুপু যে আসলো, এসে যে এত বড় একটা ভেজাল করলো, এই ব্যাপারে কিছু বলছিস না কেন? ফুপু এসে এতদিন পরে তার ন্যায্য প্রাপ্য দাবি করছে, সেটা তোমরা বুঝছো বাবা, এর মধ্যে আমি ঢুকতে চাই না। আরে তুই আমার ছেলে, বাপের বিপদে তো নিজের ছেলেমেয়েরাই সবার আগে এগিয়ে আসে। দেখো বাবা, তুমি যেমন আমার বাবা, তেমন মিতুর মা, সেও আমার আপন ফুপু, আমি সবার মধ্যে কি বলবো? আরে কি আশ্চর্য, সে তোর ফুপু হলেও তো আমার সম্পত্তিতে ভাগ বসাতে চাইছে, তার পক্ষ নিয়ে কথা বলছিস? দেখো বাবা, ফুপু আমাকে ছোটবেলায় অনেক আদর যত্ন করে বড় করেছে, আর আমি তার বিপক্ষে কি করে কথা বলি? কি বলছিস তুই? এইসব পুরনো দিনের কথা বাদ দে, তোর ফুপি এখন আমাদের আর কাছে কেউ না, আমাদের শত্রু হয়ে গেছে, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। দেখো বাবা, এটা তো আমাদের ভাই বোনের পার্সোনাল ম্যাটার, এর মধ্যে আমাকে ডেকো না। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। ওষুধটা খেতে বললাম, খেলে না। ওষুধটা খেয়ে নাও। নাও, সাবধান। ভাইজান, আমি এত দূর গ্রাম থেকে আইসা আপনাদের এই বাপ ছেলের নাটক দেখতে এখানে আসি নাই। আসমা, আজকে আমার এই অসুস্থতার দিনেও তুই আমাকে একটু দয়া করতে পারছিস না? কিসের দয়া? আমি আমার মেয়ে মিতুর ন্যায্য অধিকার নিতে আসছি, আমি তো দয়া দেখাইতে আসি না। আসমা রে, তোকে তো কখনো আমি পর ভাবিনি রে বোন। এই বাড়িটা তো তোরও, তুই যখন খুশি এখানে এসে থাকবি, অসুবিধা কি? এই বাড়ি যদি আমার হয় তাহলে দলিলে আমার নাম নাই কেন? তুমি জালিয়াতি কইরা পুরা বাড়ি তোমার নিজের নামে লিখে দিছো কেন? মা, এইবার একটু চুপ করো। আর মামি, তুমি চুপ করে আসো কেন? তুমি মারে কেন কিছু বলতেছো না? এই কি কথা বলতেছিস কেন? এখানে বড়রা কথা বলতেছে। আমার না এই প্রতিদিন এই সম্পত্তি নিয়ে তোমাদের ঠেলে আর ভালো লাগতেছে না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আসমা, তুই এইভাবে সবার সামনে আমাকে চোর বললি? আপনি তো চোরই ভাইজান। কালকে সকালে যখন লতিফ উকিল আসবো দলিল দস্তাবেজ নিয়ে, তখন তো আপনি পালানির পথ খুঁজে পাবেন না। তুমি কেমন মানুষ, এত পাষাণ, তোমার মধ্যে কি মায়া মমতা কিচ্ছু নাই? আমি বুঝলাম না, তোমার আপন ভাই, তুমি কেমন বোন? ভাবি, মায়ার কথা বললেন না? মায়া এই স্বার্থপর পরিবার থেকে অনেক আগে উঠে গেছে। শেলি, তুমি আসমাকে আমার সামনে থেকে চলে যেতে বলো। আমি বিশ্বাস করো, ওকে আর নিতে পারছি না। চলে যেতে বলো ওকে। আমি কোনোদিনই যাব না। এই আসমা তালুকদার অত সহজে হাল ছাড়ে না। আসুন, কালকে উকিল আসবো না? আমি ততক্ষণ এই ড্রয়িং রুমে সোফার মধ্যে বসে থাকবো, দেখি আমার কে দাঁড়ায়। আসমা, তোমার কাছে হাত জোর করি, আমার
সুখের সংসারটাতে এরকম অশান্তি তৈরি করো না বউ। আল্লাহ দোহাই নাই, তোমার শরীর বেশি খারাপ লাগছে? না না না, আমার বোনের কাছে এত অপমান হওয়ার পর আমার খুব আনন্দ লাগছে, ফুর্তি লাগছে। ও ভাবি, কি রান্না করতেছো? তাহলে তোমার যে সাহায্য করে ময়না কই? ময়নারা তো দেখতেছি না। ময়না কই সেটা আমি কি করে জানবো? ওই গেছে ওর ঘরে কি জানি জিনিস আছে। তোমার কিছু লাগবে? ও, তোমারও তো খুইলা সব কিছু বলাই হয় নাই। লতিফ উকিল আছে না, সে কিন্তু আজকে আমার বাসায় আসতেছে। লতিফ উকিল আসবে তো আমি কি করব? তার জন্য কি আবার আলাদা রান্না বান্না করতে হবে? কি কইতাছো? এই যে আমরা পৈতৃক বাড়িটা, এই বাড়ির মধ্যে সে প্রথম আসছে, ভালো মন্দ রান্না করে খাওয়ান লাগবো না? পৈতৃক বাড়ি? আসমা, এখনো আইনের কাগজে তোমার ভাইয়ের নাম লেখা। শুনো ভাবি, সেই আইনের কাগজের ফয়সলা করতেই তো লতিফ উকিল আসতেছে। তোমার কিছু করতে হবে না, শুধু খাওয়ার টেবিলটা সুন্দর করে সাজায় দিবা। তুমি কি সত্যি সত্যি লতিফ উকিলকে বাসায় আনতেছো? তোমার ভাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবা? তাইলে তোমার মনে শান্তি হবো? অবশ্যই, এটা তো আমার অধিকার। আমাদের কষ্ট, আমাদের মান সম্মানের কথা তোমার একবারও মনে হলো না? শুনো ভাবি, কেন মনে হইবে না? শুধু আমার এই লোভী ভাইটা ছাড়া তুমি সবার কথা আমার খুব মনে আছে। তোমরা মান সম্মানই তো আমার মান সম্মান। তোমার ভাইটা সারা বছর তোমার খোঁজ খবর নেয়, তারপরও সে লোভী? শুনো ভাবি, এইটা হয়েছে আমার আর আমার ভাইয়ের মধ্যকার পৈতৃক বিষয়। এইটা নিয়ে তুমি বিন্দু মাত্র শরীরের ঘামটা ঝরাইও না। ঘাম ঝরাবো না। ঘাম ঝরে তো রান্না বান্না সব আমার করতে হবে, তো ঘাম তো ঝরাতেই হবে। আর বলো, তোমার উকিলের পছন্দ কি? ভালো হতো মনে হচ্ছে। শুনো, লতিফ উকিল আমি যতদূর জানি, হেলা খাসির মাংস খুব পছন্দ করে। তুমি সুন্দর করে খাসির মাংস বড় বড় টুকরো করে কষা কষা করে রান্না। আর ওই রুটিন মাফিক তোমার গরু মাংস, মুরগির মাংস আর সবজি সব তো টেবিলে থাকবোই। সেটা তো আছে, কিন্তু খাসির মাংস পাবো কোথায়? ফ্রিজে তো খাসির মাংস নাই। দুপুরে কে খাসির মাংস এনে দেবে? কি কও? আচ্ছা শুনো, আমার এই লবি বাইটারে ফোন দাও। ফোন দিয়া বড় বড় চিংড়ি আর কচি দেখে একটা লাউ ফাটাই দাও। লাউ আর চিংড়ি? খাসির মাংস, গরুর মাংস, মুরগির সাথে লাউ চিংড়ি? তোমার উকিলের পছন্দ এতই সাধারণ? ভাবি গো, বাঙালি মানুষ কেটা লাউ চিংড়ি পছন্দ না করে? আচ্ছা ঠিক আছে, বলো বলো আর কি কি রান্না করতে হবে? টেবিলে সুন্দর করে সাজিয়ে দেবো। তুমি খুশি? খুব খুশি। আমার লক্ষ্মী ভাবি না, আমার লোভী ভাইটার অপ করে নিল বউলা গো। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। টিপু ভাই সকালে লতিফ উকিলের অফিসে গেছিল, এরপর থেকে পুরো গায়েব, তার কোনো খবর নেই। টিপু আবার লতিফ উকিলের কোনো ক্ষতি করলো না? এখন কেমনে বলবো? আমি তো সকালে ভাইকে ফোন দিছি, সে আমাকে বললো সে নাকি তাকে ম্যানেজ করছে। এখন ম্যানেজটা কি করছে বলো তো বাবা? শোনেন, আমার আবার খুব সময় কম, চেম্বারে যেতে হবে, তো ওখানে মক্কেলে বসে আছে, হাওয়া করতেছে প্রায় 20-25 জন। ওদের হাতে সময় মাত্র 2 ঘন্টা, এর মধ্যে যা ব্যবস্থা করুন। উকিল সাহেব, আমার স্বামী জরুরি কাজে বাইরে গেছে, তো ওনার ফিরতে দেরি হবে। সম্রাট, রাজা, প্রজা, মোগলে আজম, আইনের চোখে সবাই সমান। একবার 14 শিখের ভিতরে গেলে তখন বুঝবেন কে কত বড় সম্রাট। শোনেন, যেমনি হোক আপনার শ্বশুর এখন হাজির করেন। যদি হাজির করতে না পারেন তাহলে কিন্তু মামলার জামিনদার হিসেবে 2 নম্বর আসামি হবেন আপনি। আপনার অবস্থা হবে জেলের ভিতরে। এ ভাই, সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায়, কেউ হারিয়ে যায়। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার।
পড়ে